আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 যে বিজ্ঞান আমাদের অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে আমাদের ষান্মাসিক পরীক্ষা এবং তারিখ হচ্ছে 13 জুলাই 2024। আমাদের 13 জুলাই 2024 বিজ্ঞান পরীক্ষাটি হবে। আর এটা হচ্ছে অনুশীলনী, বিজ্ঞান অনুশীলনী, ঠিক আছে? এটা বিজ্ঞান অনুশীলনী। তো আমাদের দুইটা বই আছে, এটা কিন্তু অনুশীলনী পরীক্ষাটার কথা বলতেছি। ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আমাদের যে পৃষ্ঠাটা নির্ধারণ করা হয়েছে, যে ষান্মাসিক বা অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র পৃষ্ঠা, সেটা হচ্ছে 1 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? তো এর থেকে তোমাদের কিভাবে পরীক্ষার প্রস্তুতিটা তোমরা নিবে, আমি আজ এই ভিডিওতে ফুল সেটা তোমাদের বলে দেব, যে পেজ থেকে তোমাদের কিভাবে পরীক্ষার প্রস্তুতিটা তোমরা নিবে, সংক্ষেপে কিভাবে তোমাদের পরীক্ষাটা ভালো করবে সেটাই আমি আলোচনা করব। এবং পরীক্ষার 2 দিন আগে বা 1 দিন আগে যে ফাইনাল একটা প্রশ্ন প্যাটার্নটা দেবে, সেই প্যাটার্নটা আমি এই চ্যানেলটিতে ভিডিওগুলো দিয়ে দিব। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? সবার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, যেন যখন আমি ভিডিও আপলোড দেই যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও। তো চলো আমরা আমাদের মূল পড়াটাতে চলে আসি, তোমাদের সাজেশনটা দেখিয়ে দিই। তো দেখো, আমাদের কাজ হচ্ছে ভূমিকা। প্রথমে আমাদের ভূমিকার কাজটা হচ্ছে সেটা পেজে, কিন্তু আমাদের অধ্যায় শুরু হবে আকাশ কত বড় এখান থেকে, ঠিক আছে? তো আকাশ কত বড় এটা হচ্ছে 5 পেজে এই অধ্যায়টি। আমাদের জীবনে বিজ্ঞান প্রযুক্তি এটা হচ্ছে 20 পেজে, এবং আমাদের গতির খেলা এটা হচ্ছে 31 পেজে। তো আমাদের যে গতির খেলা এ পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষার জন্য নির্ধারিত করা হয়েছে এই অধ্যায় পর্যন্ত। এখান থেকে নেক্সট হবে, কিন্তু এই পর্যন্ত আমাদের মূল যে আমাদের পরীক্ষাটা ষান্মাসিক, সেখানে এখান থেকেই পরীক্ষাটা নেওয়া হবে। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করে নিই এই অধ্যায়গুলোতে কোন কোন সাবজেক্ট, কোন কোন বিষয়গুলো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আকারে আসতে পারে। দেখো, আমাদের যে কাজটা করতে হবে, অনুশীলনী বইয়ের 9 পৃষ্ঠা এর কাজ, অনুশীলনী বইয়ের 10 পৃষ্ঠা এর 12 নম্বর কাজ, ঠিক আছে? তারপর আছে আমাদের অনুশীলনী বই পৃষ্ঠা হচ্ছে 27 ও 28 কাজ। তারপর হচ্ছে অনুশীলনী বই পৃষ্ঠা 23 কাজ। তো এই কাজগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। দেন অনুশীলন বইয়ের 27 ও 28 কাজ, দেন অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 27, 28, 29 কাজ। এই কাজগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। তারপর আছে অনুশীলন বই পৃষ্ঠা 29 কাজ। এই কাজগুলো কিন্তু আমাদের খুব ভালো করে কমপ্লিট করতে হবে। দেন দেখো, তৃতীয় অধ্যায় আছে পৃষ্ঠা 38 থেকে 31 কাজগুলো কমপ্লিট করতে হবে। দেন আছে 42 থেকে 43 পৃষ্ঠা পর্যন্তের কাজগুলো। তো চলো আমরা বইগুলো আলোচনা করে নিই। তো দেখো, আমাদের এই যে 9 পেজ, এই 9 পেজের যে কাজটি হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট বলা হয়েছে। দেখো, এই 9 পেজের যে প্রশ্নগুলো, এগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, তোমাদের খুব ভালো মতেও এগুলো কমপ্লিট করতে হবে, আয়ত্ত করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো তোমাদের খুব ভালো মতো কমপ্লিট করতে হবে। তারপর বলা হয়েছিল যে আমাদের 10, 11 পেজগুলোতে যে ছকগুলো আছে সেই ছকগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এই যে দেখো 12 পেজের যে ছকটি, এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 12 পেজের ছকটি, এটাও তোমাদের পূরণ করতে হবে। তারপর দেখো, একটি বাড়ির কাজ আছে, এই বাড়ির কাজটিও কিন্তু তোমাদের করতে হবে, বাড়ির কাজটি। তারপর দেখো যে 15 পেজ, এই 15 পেজের এই কাজটি তোমাদের করতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে দেখো কি বলা আছে, তুমি আর তোমার পাশের সহপাঠী মিলে তারার এই বিন্যাসগুলোর থেকে ছবি আর গল্প তৈরির চেষ্টা করে দেখো। তো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তারপর এই যে 17 পেজে তোমাদের যে ছকটি আছে, এই ছকটি পূরণ করতে হবে, 17 পেজের এই ছকটি। এবং ষষ্ঠ শাসনের যে একটি ছক আছে, এটাও তোমাদের কমপ্লিট করতে হবে 18 পেজের। এই যে 18 পেজের ছকটা তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তারপর এই দেখো 19 পেজে আরেকটি আছে, এই ছকের বাকি একটু অংশ সেটুকু কমপ্লিট করবে। তারপর আমরা চলে আসলাম আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, এই অধ্যায়তে কী করতে হবে। এই অধ্যায়ের 21 পেজে যে আমার চোখে বিজ্ঞানী, এই যে একটি ছক আছে, এই ছকটি আমাদের পূরণ করতে হবে। কিভাবে? চলো এঁকে ফেলি আমাদের যার যার কল্পনার বিজ্ঞানীকে, ঠিক আছে? এখানে আমাদের সেটা কি করতে হবে, দেখো এখানে বলাই আছে, দেখো তো তোমার পাশের বেঞ্চের বন্ধু কেমন এঁকেছে, ক্লাসের বাকিরাই বা কেমন আঁকলো, সবার আঁকা ছবিতে বিজ্ঞানীদের চেহারা বা পোশাক আশাকে কোনো কোনো বৈশিষ্ট্য সবচেয়ে বেশি দেখা যায়, কোন কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেই বিষয়গুলো এখানে বলতে বলা হয়েছে। তারপর দেখো, এই ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই ছকটি তোমাদের কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে এবার আলোচনার ভিত্তিতে চট করে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখা ফেলো। তো এটার উত্তরগুলো লেখার যোগ্যতা অর্জন করতে হবে। এরপর দেখো, এটা হচ্ছে 23 পেজ, এই 23 পৃষ্ঠার এই কাজগুলো তোমাদের খুব মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? এই 23 পেজের এই যে প্রশ্নগুলো, উত্তরগুলো তোমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকে আসবে তোমাদের পরীক্ষার মধ্যে। যেহেতু এটা উল্লেখ করা আছে মূল্যায়ন নির্দেশিকাতে, পরন্ত বস্তু সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও, তো এই বিষয়গুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তারপর দেখো, বিজ্ঞানী হরিপদ কাপালি এই ধাপে যা করেছেন, ঠিক আছে? বিজ্ঞানী হরিপদ কাপালি অধ্যায় নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। বিজ্ঞানের সম্বন্ধে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক, ঠিক আছে? এখানে দেখো
বলা আছে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ। আর এটা হচ্ছে একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা যার সমাধান বা উত্তর বের করতে হবে। আর এ সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া। তো এই বিষয়গুলো এখানে আমাদের লিখতে হবে। তারপর দেখো 29 পেজের এই কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তৃতীয় সেশনে বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি দেখো আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক। এটা কিন্তু বাস্তব জীবনে প্রয়োগ করার মতো একটা প্রশ্ন। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদের আসবে, তাই তোমরা অবশ্যই এটা ভালো করে কমপ্লিট করবে। এই পেজটা, এটা হচ্ছে 25 পেজ, ঠিক আছে? এটা হচ্ছে 25 পেজ। দেন হচ্ছে তোমাদের 26 পেজে একটি বাড়ির কাজ আছে। এই বাড়ির কাজটি কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করতে হবে। এখানে আছে কি কাজে ব্যবহৃত হয়, প্রযুক্তির নাম কি, সেগুলো তোমাদের লিখতে হবে। তারপরে দেখো চতুর্থ সেশনে কিন্তু তোমাদের কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। সেটা হচ্ছে দেখো ছকটা পূরণ করতে হবে। দলের আলোচনায় নতুন যা যা প্রযুক্তির কথা জানলে তা নিচের ছকে লিখে ফেলো। কি কাজে ব্যবহৃত, প্রযুক্তির নাম, এটা দলগত কাজ, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, এটা কমপ্লিট করবে। দেন আছে তোমাদের এই যে আমাদের 28 পেজের যে ছকটা, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। আর তোমাদের তালিকার প্রযুক্তিগুলোকে শ্রেণীবদ্ধ করো পাশের পৃষ্ঠের ছক অনুযায়ী, ঠিক আছে? পাশের যে পৃষ্ঠের ছকটা ছিল সেই অনুযায়ী এটা পূরণ করতে বলা হয়েছে। প্রযুক্তির নাম, প্রযুক্তিটির বিভিন্ন ব্যবহার, ঠিক আছে? তারপর দেখো পঞ্চম সেশন 29 পেজে, ঠিক আছে? এটা হচ্ছে 29 পেজের আমাদের পঞ্চম সেশনের যে ছকটা আছে, এখানে দেখো কি বলা আছে। ভালো উদ্দেশ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমরা কি কি করতে পারি, তারপরে অপ্রয়োজনীয় প্রযুক্তির ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি কি করার আছে, সেই বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে। তোমরা এটা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবো, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে যে ফিরে দেখা, এই ফিরে দেখা তো 100% অনেক ভালো করে তোমাদের কমপ্লিট করে আয়ত্ত করতে হবে। তোমাদের দলের পরিকল্পনা কী ছিল, তারপরে কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো, নতুন কী শিখলে বা জানলে, তারপর বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এমন কোন প্রশ্ন মাথায় আসছে যার উত্তর এখনও মেলেনি, নিচে লিখে ফেলো এবং তোমার প্রশ্ন যাতে হারিয়ে না যায়। পরে নিশ্চয়ই কখনো না কখনো এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই কি খুঁজে বের করতে পারবে। তো এখানে কিন্তু লিখতে বলা হয়েছে, সেগুলো তোমরা লিখে ফেলবে। সাথে সাথে আমাদের এই অধ্যায়টিও শেষ হয়ে যাবে। হচ্ছে গতির খেলা। এখন আমরা দেখব গতির খেলাতে এই অধ্যায়টিতে আমাদের কি কাজ করতে হবে। এই অধ্যায় প্রথমে আমাদের ছক 1, এই দলগত কাজটি আমাদের কমপ্লিট করতে হবে। এখানে দলের নাম লিখতে হবে, সদস্যদের নাম এখানে, তারপর খেলার নাম বা দলের কোন সদস্য কোন ইভেন্ট যোগ দিবে সে অনুযায়ী টিক দিতে হবে। তো এখানে আমাদের সেই 32 পেজের কাজগুলো কমপ্লিট করতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা দলগত কাজ। তো অবশ্যই তোমরা এটা খুব ভালো মতো কমপ্লিট করবে। 33 পেজের যে ছক 2, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। খেলার নাম এখানে হবে এবং লেখা আছে যে আয়োজনের দায়িত্ব কোন কোন দল থাকবে সেগুলো লিখতে হবে এখানে, ঠিক আছে? লিখে ফেলতে হবে। এরপর দেখো এখানে একটি ছক আছে আমাদের ছক 3, এই ছক 3ও পূরণ করতে হবে। এটার পেজ হচ্ছে 34 পেজ, ঠিক আছে? 34 পেজের এই ছকটি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের কমপ্লিট করতে হবে। এবং 34 পেজের এই যে এখানে বাকিটুকু অংশ আছে, দেখো এখানে বাকিটুকু অংশ আছে, সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। ছক 4, প্রতিযোগিতার নাম এবং মোট কতবার ঘুরিয়ে পাক দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আছে, সময়গুলো এখানে লেখা হবে। অবস্থান, এখানে প্রতি সেকেন্ডে কত পাক দিয়েছে সেটা লিখতে হবে এবং কতক্ষণ বা সময় বা সেকেন্ড এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই ছক 5 পূরণ করবে। দেন যে এখানে একটা খালি ঘর আছে, বক্সটিতে কী করতে হবে, তোমাদের ভার যে নিক্ষেপ করছো সে ভার নিক্ষেপের সময় তোমার দলের প্রতিযোগীর ছুড়ে দেওয়া ভার কিভাবে উপরে উঠেছিল আবার কিভাবে নিচে নেমে এসেছিল তার ছবি নিচের ফাঁকা জায়গায় এঁকে রাখতে বলা হয়েছে, ঠিক আছে? যে এখানে বলা হয়েছে। তারপর দেখো এরপরে দেখো আমাদের 37 পেজে একটি কাজ আছে, সেটা হচ্ছে 37 পেজের কাজটা হচ্ছে তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়লো কেন, তোমার ধারণা নিচে টুকে রাখো। এখানে তোমার ধারণাটা টুকে রাখতে বলা হয়েছে। তো আমরা অবশ্যই সেটা সুন্দর করে কমপ্লিট করবো আশা করি। এটা হচ্ছে ছক 6, এই ছক 6টা তোমাদের কমপ্লিট করতে হবে। আর পেজ হচ্ছে এটা 38, এই 38 পেজের এই ছকটি আমাদের অবশ্যই খুব ভালো করে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। দেন এই যে এখানে এই কাজটি আমাদের করতে হবে, সেটা হচ্ছে ক্যারমের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে নিচে ছবি এঁকে দেখাতো আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে, সেটা এখানে ভেবে কি বলতে বলা হয়েছে, ছবি এঁকে দেখাতে বলেছে, ঠিক আছে?
আর কি ভাবতে বলা হয়েছে, গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে কেন, প্রথমে আর্ট করবা পরে ভাববা, এই বিষয়টা খেয়াল রাখবা। তারপর এখানে প্রশ্নের উত্তর লিখতে হবে। দেখো, আচ্ছা ক্যারাম বোর্ডের যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো? না দিলেই বা কি হয়? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো, তো সেই উত্তরটা এখানে ফাঁকা জায়গায় লিখবে তোমরা। তারপরে যে বাড়ির কাজটি আছে আমাদের, এবং সাথে সাথে আমাদের কিন্তু ছক 7ও আছে। বাড়ির কাজটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এটা অনেক ইম্পর্ট্যান্ট কাজ, ঠিক আছে? এটা কিন্তু সেই আমাদের মূল্য নির্দেশিকায় কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। তো এই ছকটি আমাদের পূরণ করতে হবে, ঠিক আছে? এটা পেজটা হচ্ছে আমাদের এই পেজটা হচ্ছে আমাদের, দেখো 39 পেজের এই কাজটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এই 39 পেজের এই কাজটা অনেক ইম্পর্ট্যান্ট, সো তোমরা এটা অবশ্যই খুব ভালো করে কমপ্লিট করবে। তারপর দেখো এখানে আছে ছক 8। এই ছক 8-এ দেখো কী করতে হবে আমাদের। এবার নিচের এই বিভিন্ন ধরনের গতি আর কোন কোন ক্ষেত্রে দেখা যায় তা তোমার পাশের বন্ধুর সঙ্গে আলোচনা করে ছক 8 লিখে ফেলো। এই যে এখানে বিভিন্ন প্রকার গতি, আর এখানে উদাহরণ সরল গতি, তারপর বক্রগতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, এটার যে উদাহরণগুলো সেটা এখানে লিখতে বলা হয়েছে। তো এই ছকটি অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কমপ্লিট করতে হবে তোমাদের। তো এখানে দেখো কী কাজ করতে হবে। ছক 3 থেকে তোমার দলের সদস্য যে দৌড়ে 40 পেজের, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, দৌড়ে যে অংশ নিয়েছে, ঠিক আছে? দৌড়ে যে অংশ নিয়েছিল তার বেগ কত তা পরের পৃষ্ঠের ফাঁকা জায়গায় হিসাব করে বলো তো। এখানে আমাদের হিসাব করে বলতে বলা হয়েছে, ঠিক আছে? তো সেটা আমরা কমপ্লিট করব। তারপরে এখানে দেখো একটি কাজ আছে, তোমার অনুসন্ধানী পাঠ বই থেকে শক্তির অংশটুকু পড়ে নিয়ে দলের সবাই মিলে আলাপ করে দেখো। এবার চিন্তা করো, একটা প্রশ্নের উত্তর দাও। ধরো একটা বল উপর থেকে পড়ছে, বলটা বেশির উপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকে পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? সবাই আলোচনা করে উত্তর দাও। তোমার উত্তরের পক্ষে যুক্তিগুলো লিখতে ভুলো না যেন। তো সেটা আমাদের যুক্তির এখানে লিখতে হবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই কাজটা হচ্ছে পেজ 42, এটাও কিন্তু উল্লেখ করা আছে। তারপরে আরেকটা দেখো 43 পেজ 42 পেজের এখানে আরেকটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা ভালো করে পড়ে, ঠিক আছে? যে এর বিষয়টা হচ্ছে যে টেবিলের সামান্য উপর থেকে একটা ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে বেশি জোরে হয় নাকি না আসতে? পরীক্ষাটা তোমাদের করে এই যে এখানে তোমাদের ফলাফলটা লিখতে বলা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে তোমাদের ফলাফলটা লিখবে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো এই পরীক্ষামূলক কাজগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে করবে। সেই সাথে আমাদের যে 43 পেজ পর্যন্ত আমাদের যে পরীক্ষা নির্ধারণ করা হয়েছে সেটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা তা পেয়ে যাও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।